আসসালামু আলাইকুম সবাইকে। ত্রিকোণমিতি লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা ত্রিকোণমিতি লেকচার শুরু করার আগে ত্রিকোণমিতি নিয়ে বেশ কিছু ইতিহাসে জেনে নেব। যেমন কি ভাইয়া, আমাদের ত্রিকোণমিতি কোথায় কোথায় কাজে লাগে। ত্রিকোণমিতির ব্যবহার কিন্তু সুদূর প্রাচীনকাল থেকে হয়ে আসছে। প্রাচীনকালে মানুষ কি করতো জানো? প্রাচীনকালে মানুষ নদীর পাশে দাঁড়িয়ে তারা কিন্তু নদীর প্রস্থ নির্ণয় করে ফেলতো। এছাড়া গাছে না উঠেও গাছের ছায়া এবং লাঠির সাহায্যে কিন্তু পুরো গাছের দৈর্ঘ্য তারা নির্ণয় করে ফেলতে পারত। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি শব্দটি আবার দুইটি গ্রিক শব্দ সমন্বয়ে গঠিত, যেটা তোমরা দেখতে পাচ্ছ, ট্রাইগন এবং ম্যাট্রন। ট্রাইগন এবং ম্যাট্রন এই দুইটি গ্রিক শব্দের সাহায্যে আমাদের ত্রিকোণমিতি শব্দের উৎপত্তি, যেখানে গ্রিক ট্রাইগন মানে ত্রিভুজ এবং মেট্রন মানে পরিমাপ। অর্থাৎ ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতিতে আমরা ত্রিভুজের পরিমাপ নিয়ে আলোচনা করব। এখন ত্রিভুজের পরিমাপ বলতে কি বোঝায়? ত্রিভুজের পরিমাপ বলতে ত্রিভুজের বাহু এবং কোণগুলোর সম্পর্ক বোঝায়, যেখানে আমরা ত্রিকোণমিতিতে আলোচনা করব। আমরা ত্রিকোণমিতিতে ত্রিভুজ নিয়ে আলোচনা করলেও মূলত সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা এবার দেখে নেওয়া যাক সমকোণী ত্রিভুজের বাহুগুলোর পরিচয়। তোমরা দেখতে পাচ্ছ এ, বি এবং সি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে এ বিকে আমরা বলবো অতিভুজ, এসিকে আমরা বলবো লম্ব এবং বিসিকে আমরা বলবো ভূমি। আরও যদি স্পষ্টভাবে তুমি জানতে চাও, দেখো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অর্থাৎ কোনো একটি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে আমরা অতিভুজ বলবো। অর্থাৎ আমাদের এখানে এ বিকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। এখন আমরা দেখব বিপরীত বাহু বা লম্ব। প্রদত্ত কোণ, তোমাকে যে কোণটা দেওয়া থাকবে সমকোণী ত্রিভুজের, এখানে আমি একটা কোণ মার্ক করে রাখছি। এই কোণটা যদি তোমার থিটা হয়, তাহলে প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহুকে আমরা লম্ব বা বিপরীত বাহু বলবো। কোণ চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের লম্বটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। যেমন আমি যদি তোমাকে কোণটা চেঞ্জ করে দিতাম, তাহলে কিন্তু এখন আমার এই কোণের ঠিক অপোজিট যে বাহুটা আছে সেটাকে কিন্তু আমরা লম্ব বলবো। এবং আমাদের সর্বশেষে সন্নিহিত বাহু বা ভূমি, প্রদত্ত কোণ সৃষ্টিকারী রেখাংশকে আমরা ভূমি বলবো। এখন তুমি যদি এই থিটা কোণ ধরো কিংবা এখানে ফাই কোণ ধরো, তুমি যেই কোণ ধরবা সেই কোণ সৃষ্টিকারী যে রেখাংশটা থাকবে লম্ব ব্যতীত, সেটাকে আমরা কি বলবো? ভূমি বলবো। তো তুমি যদি থিটা কোণ ধরো, থিটা কোণ সৃষ্টিকারী একটি অংশ হচ্ছে আমাদের বিসি, আরেকটা কিন্তু আমাদের এসি। এ বি, এ বি কিন্তু অতিভুজ, এটা তুমি একটু আগেই দেখে আসছো। তাহলে বাকি যে বাহুটা থাকবে অর্থাৎ বিসি, এই বিসি কিন্তু হবে আমাদের ভাইয়া সন্নিহিত বাহু অথবা ভূমি। এখানে আরও কিছু বিষয় জেনে নেওয়া খুবই জরুরি। যেমন আমরা কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোকে সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর এবং এই বাহুর দৈর্ঘ্যগুলোকে সাধারণত আমরা ইংরেজি ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করে থাকি। এবং আমাদের যে কোণ নির্দেশক যে সাংকেতিক চিহ্নগুলো, এগুলো কিন্তু আমরা আলফা, বিটা, গামা, থিটা, ফাই এবং ওমেগা দ্বারা সাধারণত প্রকাশ করে থাকি। এখন আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে জানব। তোমরা জানো যে কোণের পরিমাপ 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, সেই কোণকে আমরা সূক্ষ্মকোণ বলে থাকি। তাহলে দেখো আমাদের এখানে এক্স ও এ একটি সূক্ষ্মকোণ। ও এ বাহুর ওপর একটি বিন্দু পি নিছি, পি হতে ও এক্স বাহুর ওপর পি এম লম্ব আঁকি। তাহলে আমাদের কিন্তু ত্রিভুজ পি ও এম একটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে, যেখানে কোণ পি ও এম সমান থিটা। এখন সমকোণী ত্রিভুজের কোণ পি ও এম অর্থাৎ থিটা কোণের জন্য আমরা যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত পাবো, সেই অনুপাতগুলো হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সিক থিটা এবং কোসেক থিটা। দেখো আমরা বেসিক্যালি ত্রিভুজের বাহুগুলার অনুপাত নিয়ে এক একটি অনুপাত পেয়ে থাকি। সাইন থিটা সমান কোন কোন বাহুর অনুপাত? ভাইয়া সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। কিভাবে মনে রাখবো? এভাবে তুমি মনে রাখতে পারো, সাগরে লবণ অনেক। সাগরে দ্যাট মিনস ফর সাইন থিটা, লবণ মানে ল অর্থাৎ লম্ব এবং অনেক অর্থাৎ অর্থাৎ অতিভুজ। তাহলে সাগরে লবণ অনেক, এই কনসেপ্টটা দ্বারা তুমি কিন্তু খুব সহজেই সাইন থিটার অনুপাতটা তুমি মনে রাখতে পারো।
এখন সাইন থিটা সমান তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, লম্ব ভাগ অতিভুজ। দেখো তো ত্রিভুজ পি ও এম সমকোণী ত্রিভুজের ভাইয়া লম্ব কোনটা, ভাইয়া লম্ব পি এম। তাহলে আমি এখানে লিখতে পারি পি এম, হ্যাঁ ভাইয়া লিখতেই পারি। এবং অতিভুজ আমাদের ও পি, তাহলে আমি লিখতে পারি ও পি। এরপরে আমাদের cos থিটা যে দুইটি ভার অনুপাত হবে তা হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। এইটা কি তুমি মনে রাখতে পারো, কবরে ভূত অনেক, কবরে ক অর্থাৎ cos থিটা, ভূত অর্থাৎ ভূ অর্থাৎ ভূমি, এবং অনেক অর্থাৎ সরীয় অর্থাৎ অতিভুজ। তাহলে কবরে ভূত অনেক এইটা দ্বারা কিন্তু তুমি cos থিটার যে অনুপাতটা সেটা কিন্তু মনে রাখতে পারো, ভূমি ভাগ অতিভুজ। আমাদের ত্রিভুজ পি ও এম এ ভূমি হচ্ছে গিয়ে ও এম, ভূমি আমাদের ও এম, এবং অতিভুজ কিন্তু আমাদের যথারীতি ও পি। এরপরে ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি, অর্থাৎ তুমি এটা মনে রাখতে পারো তেরা লম্বা ভূত, অর্থাৎ যে ভূতটা তেরা হবে এবং লম্বা হবে সেটাকে আমরা কি বলবো, ট্যান থিটা বলবো। তেরা অর্থাৎ ট্যান থিটা, লম্ব অর্থাৎ লম্ব সেটা বুঝতে পারতেছে, এবং ভূত অর্থাৎ ভূ ফর ভূমি। তাহলে আমাদের ত্রিভুজ পি ও এম এ আমাদের লম্ব কোনটা ভাইয়া, লম্ব আমাদের পি এম, এবং ভূমি আমাদের ও এম। তাহলে দেখো আমি কিন্তু এই অনুপাতগুলোর সাহায্যে খুব সহজে মনে রাখতে পারবো, আমাদের ছন্দগুলোর সাথে খুব সহজে এই অনুপাতগুলো কিন্তু আমরা মনে রাখতে পারবো। এবং যে কোনো থিটা কোণের সাপেক্ষে কিন্তু আমাদের যদি সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা লিখতে বলে আমরা পারবো না ইনশাল্লাহ, অবশ্যই পারবো। এখন তুমি যে বিষয়টা পরবর্তী দিনটা আমি লিখি নাই, পরবর্তী দিনটা একটু মনে রাখবা, কট থিটার সাথে ট্যান থিটার একটা সম্পর্ক আছে, সিমিলারলি কস থিটার সাথে সিক থিটার একটা সম্পর্ক আছে, এবং সাইন থিটার সাথে কোসেক থিটার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি ভাইয়া, একটা আরেকটার বিপরীত, অর্থাৎ কট থিটা সমান আমি বলতে পারি 1 ভাগ ট্যান থিটা, কট থিটা সমান আমি বলতে পারি কত, 1 ভাগ ট্যান থিটা। সেক থিটা সমান আমি বলতে পারি 1 ভাগ কস থিটা, এবং কোসেক থিটা সমান আমি বলতে পারি 1 ভাগ সাইন থিটা। এখন আমি কিন্তু খুব সহজেই এখন তাহলে কট থিটার অনুপাত লিখে ফেলতে পারবো, সেক থিটা এবং কোসেক থিটার অনুপাত লিখতে পারবো। কিভাবে লিখবো, শুধুমাত্র ভাইয়া ট্যান থিটা যেটা আছে তার অপোজিটটা লিখে দিব। আচ্ছা আমাদের ট্যান থিটা কি ছিল, পিএম ভাগ ওএম, তাহলে কট থিটা কি হবে, তার উল্টাটা অর্থাৎ অপোজিটটা, অর্থাৎ ওএম ভাগ পিএম। সিমিলারলি তুমি কিন্তু সেক থিটাও লিখে ফেলতে পারবা, কিভাবে, কস থিটার ঠিক বিপরীতটা, কস থিটার বিপরীত তাহলে কি হবে, ওপি ভাগ ওএম, ওপি ভাগ ও এম। এবং তুমি যথারীতি কোসেক থিটাও তুমি লিখে ফেলতে পারবা, যেটা হবে কি সাইনের বিপরীত। সাইন কি ছিল, পিএম ভাগ ওপি, তাহলে কোসেক থিটা কি হবে, তার বিপরীত, অর্থাৎ ওপি ভাগ পিএম। তাহলে আমি আশা করব তোমাকে যদি কোনো সূক্ষ্মকোণ দেওয়া থাকে তুমি সেই সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিন্তু খুব সহজে লিখতে পারবা। এখন আমরা ত্রিকোণমিতিক অভেদাবলী নিয়ে জানবো, অর্থাৎ তিনটি সূত্র তোমাকে 9.1-এ কাজে দিবে। এই তিনটি সূত্র আমি লিখে রাখছি, এই তিনটি সূত্রের সাহায্যে তুমি অলমোস্ট 90% ম্যাথ তোমার 9.1-এর করে ফেলতে পারো অনায়াসেই। তাহলে চলো এই সূত্রগুলো একটু প্রমাণ করে দেখা যাক। দেখো আমি যে অভেদাবলী, তিনটা অভেদাবলী লিখে দিচ্ছি, তার প্রথমটা হচ্ছে কি ভাইয়া, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত সেইটা প্রথমে একটু দেখে নেওয়া যাক। চলো আমরা কিন্তু একটু আগে শিখে আসছি ভাইয়া সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমাদের যে সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ পি ও এম, এখানে লম্ব ছিল আমাদের পিএম। তাহলে সাইন স্কোয়ার থিটা আমি কি লিখতে পারবো ভাইয়া, লম্ব অর্থাৎ পিএম ভাগ অতিভুজ, অতিভুজ মানে কত, ওপি। তাহলে লম্ব ভাগ অতিভুজ এবং এইটার উপর স্কোয়ার আমরা লিখতে পারবো, প্লাস কস থিটা সমান আমরা যেটা জানি একটু আগে শিখে আসছি ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি আমাদের এখানে কত, ও এম, ভূমি আমাদের ও এম, এবং অতিভুজ আমাদের যথারীতি ওপি, এবং তার উপর স্কোয়ার। ভাই আমি জাস্ট অনুপাতগুলার মানটা বসাইছি, এখন আমি যদি এটাকে ভেঙে দিই তাহলে যেটা পাবো, পিএম স্কোয়ার ভাগ ওপি স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার ভাগ ওপি স্কোয়ার। এখন কিন্তু ভাইয়া আমি এখানে লসাগু করতে পারি। আমি যদি লসাগু করি তাহলে আমার নিচে আসবে ওপি স্কোয়ার, ওপি স্কোয়ারকে ওপি স্কোয়ার দ্বারা ভাগ করলে হবে 1, 1কে পিএম স্কোয়ার দ্বারা গুণ করলে হবে ভাই আমাদের পি এম স্কোয়ার, প্লাস ওপি স্কোয়ারকে এই যে ওপি স্কোয়ার দ্বারা যদি আমি ভাগ করি তাহলে হবে আমাদের 1, এবং সেই 1কে যদি ওএম স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে আমার সেটা কী হয়ে যাবে ভাইয়া, ও এম স্কোয়ার। এখন নিচে আমাদের যথারীতি ওপি স্কোয়ার থেকে গেল। এখন তুমি দেখো পিএম স্কোয়ার
পিএম মানে কি ভাইয়া লম্ব এবং ওএম স্কোয়ার মানে ভূমি স্কোয়ার। তাহলে তুমি একটু মনে করে দেখো তো, ক্লাস 8-এ পড়ে আসছিলা পিথাগোরাসের একটি উপপাদ্য, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে যেহেতু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আছে, তাহলে তুমি কি ভাইয়া অতিভুজের উপর স্কোয়ার লিখতে পারবা না? অবশ্যই পারবা। সেই অতিভুজটা তোমাকে কত দেওয়া আছে? ওপি এবং তারপর স্কোয়ার অর্থাৎ ওপি স্কোয়ার। সো তুমি কিন্তু পিথাগোরাসের সাহায্যে পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার সমান খুব সহজেই ওপি স্কোয়ার লিখে ফেলতে পারবা। এখন যদি তুমি উপরে নিচে কাটাকাটি করে দাও তাহলে কত পাবে ভাইয়া? 1। তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এই মানটা আমরা কত পাইলাম ভাইয়া? 1। সো তুমি কিন্তু এটা এখন চাইলে সূত্র আকারে মনে রাখতে পারো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান আমাদের 1 হবে। সিমিলারলি আমরা দেখব সেক স্কোয়ার এবং ট্যান স্কোয়ার থিটা সমান কী হয়। দেখো ভাইয়া, তোমাদের মনে পড়ে কিনা আমাদের সেক ছিল কজের বিপরীত, কস থিটা সমান আমাদের ভূমি ভাগ অতিভুজ, তাহলে সেক থিটা সমান কী হবে? অতিভুজ ভাগ ভূমি। আমাদের অতিভুজটা কত? অতিভুজ আমাদের ওপি, তাহলে এটাকে আমি স্কোয়ার করে দিই, ওপি স্কোয়ার ভাগ ভূমি স্কোয়ার, ভূমি আমাদের কত? ও এম, তাহলে হবে আমাদের ও এম স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান মানে ছিল ভাইয়া লম্ব ভাগ ভূমি, এখানে আমাদের লম্ব হবে গিয়ে পিএম স্কোয়ার এবং এখানে আমাদের ভূমি হবে আমাদের ওএম। সো এটার উপর স্কোয়ার করলে ওএম স্কোয়ার। তুমি কিন্তু এখন চাইলে খুব সহজেই ওএম স্কোয়ারকে তুমি লসাগু করে ফেলতে পারবা, নিচে হবে ওএম স্কোয়ার এবং যথারীতি উপরে হবে ওএম স্কোয়ারকে ওএম স্কোয়ার দ্বারা ভাগ করলে হবে 1, ঠিক 1কে ওপি স্কোয়ার দ্বারা গুণ করলে সেটা হবে আমাদের ওপি স্কোয়ার মাইনাস এখানে ওএম স্কোয়ারকে এই ওএম স্কোয়ার দ্বারা ভাগ করলে কত হবে? 1 এবং সেই 1কে পিএম স্কোয়ার দ্বারা গুণ করলে সেটা হয়ে যাবে আমাদের পিএম স্কোয়ার। তাহলে আমরা আরও একটি রাশি পেয়ে গেলাম। এখন একটু মনে করে দেখো তো, আমাদের পিথাগোরাসের সূত্রটা কী ছিল ভাইয়া? আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা ছিল ও ত্রিভুজের উপর স্কোয়ার অর্থাৎ ওপি স্কোয়ার সমান লম্ব অর্থাৎ পিএম স্কোয়ার প্লাস ভূমি অর্থাৎ ওএম স্কোয়ার। এখন আমি যদি ইচ্ছা করি তাহলে ওপি স্কোয়ার, এই পিএম স্কোয়ারকে আমি বাম পাশে যদি নিয়েছি তাহলে কী হবে? ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার সমান ও এম স্কোয়ার। তাহলে দেখো তোমার কিন্তু সেম জিনিসটা এখানে আছে, ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার, তাহলে ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার সমান তুমি চাইলে কিন্তু ওএম স্কোয়ার লিখতে পারো। তাহলে এই যে উপরের ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার সমান আমি যেটা লিখবো ওএম স্কোয়ার, যেটা আমি পিথাগোরাসের সূত্রের সাহায্য নিছি আমি, এবং নিচেও থেকে গেল আমার ওএম স্কোয়ার এবং কাটাকাটি করে দিলে হবে 1, অর্থাৎ তুমি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটাও সমান কিন্তু ভাইয়া 1 পেয়ে গেলা। এটাও তুমি সূত্রে যাবে, অবশ্যই মনে রাখবা তুমি। এইটা আমি তোমাকে করে দিব না, এইটা তুমি নিজ দায়িত্বে করে নিবা। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান তুমি যদি সিমিলারলি করো, জাস্ট অনুপাত্রের বসায় ক্যালকুলেশন করো, তাহলে তুমি যে মানটা পাবা সেটা কিন্তু 1 তুমি পেয়ে যাবা। অর্থাৎ এখানে তুমি জাস্ট 3টা সূত্র ভাই শিখতেছো, একটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই 3টা সূত্র কিন্তু তুমি পেয়ে গেলা। এখানে আরও একটা বিষয় তুমি জেনে রাখবা, সেটা অবশ্যই ট্যান থিটা সমান সাইন থিটা ভাগ কস থিটা, এই কথাটা অবশ্যই মনে রাখবা। এবং কট থিটা সমান তাহলে কী হবে? তোমরা যদি মনে করে দেখো, একটু আগে বলতেছিলাম যে আমাদের কট হচ্ছে গিয়ে ট্যানের বিপরীত, তাহলে ট্যানের যদি বিপরীত হয় তাহলে আমি কট থিটা সমান কী বলতে পারবো? কট থিটা সমান কিন্তু আমি খুব সহজেই কট থিটা সমান তাহলে আমি কস থিটা ভাগ সাইন থিটা বলতে পারবো। এইটা কিন্তু অবশ্যই এই দুইটা বিষয়, সাইন থিটা এই দুইটা বিষয় অর্থাৎ ট্যান থিটা এবং কট থিটা কিন্তু এই 3টি সূত্রের পাশাপাশি অবশ্যই মনে রাখবে, তাহলে কিন্তু তুমি তোমার বইয়ের অনেক অঙ্ক খুব অনায়াসে করে ফেলতে পারবে। আমরা মাত্রই এই 3টি ত্রিকোণমিতিক অভেদাবলী অর্থাৎ ত্রিকোণমিতিক সূত্র কিন্তু জেনে এসেছি, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এখন আমরা চাইলে এখান থেকে আরও বেশ কিছু সূত্র মনে রাখতে পারি, যেমন আমি যদি ইচ্ছা করি সাইন স্কোয়ারকে এক পাশে রেখে দেবো সাইন স্কোয়ার থিটা এবং কজ স্কোয়ার থিটাকে আমি ডান পাশে নিয়ে যাব, অর্থাৎ 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা সমান আমি চাইলে কিন্তু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লিখতে পারবো। অনুরূপভাবে আমি যদি চাই কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটাও কিন্তু আমি লিখতে পারবো। এরপরে আছে আমাদের সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা,
এখানে আমরা চাইলে সেক স্কোয়ারকে যদি এই পাশে রেখে দেই, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা, অর্থাৎ আমি টেন স্কোয়ারকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাসটা ভাইয়া প্লাস হয়ে যাবে। এবং আমি যদি টেন স্কোয়ার থিটাকে রাখতে চাই, অর্থাৎ আমি টেন স্কোয়ার থিটাকে সাপোজ ধর আমি ডান পাশে নিয়ে গেলাম, তাহলে আমার বাম পাশে যেটা থেকে যাবে সেক স্কোয়ার থিটা, এবং এই ওয়ানটা কিন্তু বাম পাশে চলে আসবে -1। তাহলে কিন্তু দেখো আমরা কিন্তু এই যে জিনিসগুলো, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এবং ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা -1। যথারীতি আমি কিন্তু এখান থেকে কোসেক স্কোয়ার থিটা এইটুকু সমান আমি 1 প্লাস কট স্কোয়ার থিটা লিখতেই পারবো। আমি বাম পাশে যে মাইনাস কট স্কোয়ার থিটা ছিল সেটা ডান পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, এবং আমি যদি কট স্কোয়ারকে ওই পাশেই রেখে দিই, অর্থাৎ ডান পাশেই রেখে দিই, তাহলে কোসেক স্কোয়ার থিটা -1 আমি কিন্তু লিখতে পারবো। অর্থাৎ তুমি কিন্তু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এই তিনটি সূত্রের পাশাপাশি প্রতিটা থেকে কিন্তু আবার দুইটি করে সূত্র আমাদের তৈরি হয়ে গেছে। এই দুইটি করে সূত্রও কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, তাহলেই কিন্তু তুমি 9.1-এ যে ম্যাথগুলো আছে সেই ম্যাথে তুমি একেবারে প্রো হয়ে যাবে, এবং নিজের ভিতর প্রবলেম সলভ করার একটা অ্যাবিলিটি কিন্তু তোমার নিজে থেকেই তৈরি হয়ে যাবে। এখন আমরা ম্যাথে চলে যাব। এখন আমরা টাইপ ভিত্তিক অঙ্ক দেখব, এবং আমরা প্রথমেই টাইপ 1-এর 3টি ম্যাথ সলভ করব। তার ভিতর মাত্র একটি অঙ্ক আমি তোমাদের করে দেব, বাকি দুইটি তুমি নিজ দায়িত্বে করে নিবে। সো তোমাকে অবশ্যই মনোযোগ দিয়ে কিন্তু ম্যাথটা দেখতে হবে। তাহলে দেখো তোমাকে এখানে দেওয়া আছে tan a সমান 4/3 হলে এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করো। যথারীতি 2 নম্বর প্রশ্নে তোমাকে সিমিলার একটা কোশ্চেন তোমাকে দেওয়া আছে, এবং 3 নম্বর যে কোশ্চেনটা সেখানেও তোমাদের সিমিলার একটা কোশ্চেন দেওয়া আছে। দেখো তোমাকে tan a সমান 4/3, তোমাকে এ বি সি একটা ত্রিভুজ তোমার কাছে সাপোজ আছে। তো তুমি তো ভাইয়া জানো tan সমান কি জানো ভাইয়া, 13 লম্বা ভূত, অর্থাৎ tan থিটা সমান লম্ব ভাগ ভূমি, দ্যাট মিনস 4/3। এখানে আমাকে কি মিন করতেছে 4 আর 3, 4 এবং 3 যথাক্রমে কোনো একটি সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির মানকে প্রকাশ করতেছে। সো আমি কিন্তু খুব সহজে বলতে পারি, যেহেতু tan এর সমান 4/3 দেওয়া আছে, দ্যাট মিনস লম্ব অর্থাৎ কোণের যে বিপরীত বাহুটা থাকবে সেটা আমাদের লম্ব, এটা হচ্ছে গিয়ে 4, এবং ভূমি সেটা হচ্ছে গিয়ে আমাদের কত ভাইয়া 3। দ্যাট মিনস এই যে সমকোণী ত্রিভুজের বিসি অর্থাৎ লম্ব তোমাকে দেওয়া আছে 4, এ বি এইটা তোমাকে দেওয়া আছে 3। এখন তোমার আরও একটা ইনফরমেশন দরকার হবে, সেটা হচ্ছে কি অতিভুজের মান। এখন অতিভুজের মানটা ভাই আমরা কিভাবে বের করতে পারি? দেখো তোমরা কিন্তু পিথাগোরাস সূত্র সবাই জানো। পিথাগোরাস সূত্রটা কি ছিল? অতিভুজের উপর স্কোয়ার, অর্থাৎ পিথাগোরাস সূত্রটা ছিল আমাদের অতিভুজের উপর স্কোয়ার, এসি স্কোয়ার। যেহেতু এখানে আমাদের অতিভুজ হচ্ছে কি এ সি, অতিভুজের উপর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তোমার ভাইয়া মান লাগবে এসি, নট এসি স্কোয়ার। সো এসির মানটা তুমি বের করতে পারবা √ওভার বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। এখন কিন্তু তোমার কাছে বিসি এর মান আছে, বিসি সমান তুমি কত জানো ভাইয়া 4। সো 4কে স্কোয়ার করলে হয়ে যাবে 16 প্লাস এবির মান তোমাকে কত আছে 3কে স্কোয়ার করলে হয়ে যাবে ভাইয়া 9, এবং তার উপর কিন্তু যথারীতি রুট হবে, এবং 16 এবং 9 যদি তুমি যোগ করো তাহলে হবে √25, এবং √25 করলে হবে আমাদের 5। দ্যাট মিনস তুমি এসি অর্থাৎ অতিভুজের মানটা তুমি কত পেয়ে গেলা ভাইয়া 5 কিন্তু তুমি পেয়ে গেছো। এখন তোমাকে tan a এই কোণের অনুপাত, এ কোণের tan এই অনুপাতটা তোমাকে দেওয়া আছে, বাকি যে 5টা অনুপাত সেটা কিন্তু তোমাকে এখন বের করতে হবে। এখন তুমি সেই অনুপাতগুলো কীভাবে বের করতে পারো? তুমি কিন্তু জানো যে সাইন এ সমান কী হবে ভাইয়া? সাইন এ সমান আমরা জানি লম্ব ভাগ অতিভুজ। লম্ব এখানে আমাদের হচ্ছে গিয়ে বিসি, আমাদের লম্ব, অতিভুজ আমাদের এসি, এবং বিসি এর মান তোমাকে দেওয়া আছে 4, এবং এসি এর মান তুমি বের করছো 5, সেটা কত হবে আমাদের 5। এরপরে তুমি যদি cos a এর মান বের করতে চাও, cos সমান কি ছিল ভাইয়া? ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ ওই যে কবরে ভূত অনেক। সো ভূমি ভাগ অতিভুজ, তোমাদের এখানে ভূমি কত? ভূমি ভাইয়া আমাদের এ বি, অতিভুজ আমাদের এসি। সো ভূমির মান তুমি জানো 3, অতিভুজ তোমার 5। তোমাকে tan এর মান দেওয়াই আছে, এবং তুমি সাইন কজ বের করে ফেলছো, বাকি 3টা অনুপাত তোমার জন্য কোনো ব্যাপারই হবে না। কেননা তুমি কিন্তু জানো
আমাদের ট্যানের পরে আসে কট, কট কিন্তু আমাদের ট্যানের ঠিক অপোজিট। তাহলে কট এ সমান কি হবে? কট এ সমান হবে আমাদের ট্যান তোমাকে দেওয়া আছে 4/3, তাহলে কট হয়ে যাবে তার উল্টো অর্থাৎ 3/4। সিমিলারলি তুমি যখন সেক এ বের করতে যাবা, সেক এ হবে আমাদের কজ এ এর বিপরীত। কজ এ যেটা ছিল 3/5, সো সেক এ হবে আমাদের 5/3। এবং আমাদের সর্বশেষ যেটা কোসেক, আমাদের কোসেক এ সেটা কী হবে ভাই? সাইনের বিপরীত। সাইন তুমি কত জানো? 4/5, সো আমাদের কোসেক কত হবে ভাই? 5/4। সো তুমি কিন্তু খুব সহজেই জাস্ট অতিভুজের মানটা বের করার মাধ্যমে বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেটা কিন্তু বের করে ফেলতে পারতেছো। এবং সিমিলারলি সাইন এ সমান 3/4 এই ম্যাথটি এবং 15 কট এ সমান 8 হলে এ কোণের বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেটা তোমাকে বের করতে হবে। সো তুমি সেম নিয়মে কিন্তু বাকি দুটাও করে ফেলতে পারবা। তারপরেও 3 নম্বরটা তোমাদের আমি একটু দেখাই দিচ্ছি। প্রথম দুইটাতে কিন্তু আমাদের ট্যান এ এবং সাইনের মানটা খুব সরাসরি দেওয়া ছিল, আমাদের 3 নম্বরটাতে সরাসরি দেওয়া নাই। তাতে কি আমরা কিন্তু খুব সহজেও বের করে ফেলতে পারবো। দেখো আমি যদি একটা লাইন করি শুধুমাত্র যে কট এ সমান 8/15, এখন কিন্তু তুমি ইচ্ছা করলে এখান থেকে ট্যান এটা কিন্তু বের করে ফেলতে পারো। ভাইয়া ট্যান এ হবে কটের উল্টা অর্থাৎ 15/8। তাহলে ভাইয়া তুমি যখন ট্যান এর মান বের করে ফেলছো, এখন কিন্তু এই অঙ্ক এবং এই যে প্রথম অঙ্ক এই দুইটার ভিতর কোনো পার্থক্য রইল না। সো তুমি কিন্তু বাকি অঙ্ক নিজ দায়িত্বে করে ফেলবা এবং নোটে তুলে ফেলবা। আমরা আমাদের পরবর্তী টাইপে চলে যাব। এখন আমরা আমাদের টাইপ 2 এর ম্যাথটি দেখে ফেলবো। আমাদের টাইপ 2তে ABC সমকোণী ত্রিভুজের কোণ বি এক সমকোণ tan এ সমান 1 হলে তোমাকে 2 sin a ইন্টু cos a সমান 1 প্রমাণ করতে বলতেছে, অথবা tan এ সমান যদি √3 হয় সেক্ষেত্রে √3 sin a ইন্টু cos a সমান 3/4 তোমাকে প্রমাণ করতে বা এর সত্যতা যাচাই তোমাকে করতে বলতেছে। সো দুইটা ম্যাথ আমি একটা করে দেবো, একটা তুমি নিজ দায়িত্বে করে নিবা সেম ম্যাথ। সো দেখো তোমাদের প্রথমে যেটা বলা আছে কোশ্চেনে যে একটা ABC একটি সমকোণী ত্রিভুজ, যেটা আমি অলরেডি আঁকাই ফেলছি, এবং কোণ B সমান সমান এক সমকোণ, এবং তোমাকে একটা ইনফরমেশন দেওয়া আছে। সেটা কি ভাইয়া? সেটা তোমাকে দেওয়া আছে tan a সমান 1/1। আচ্ছা, tan a সমান 1 যে কথা ভাই, আমি কিন্তু 1/1 নিচে লিখতেই পারি। আমি যদি ভাগ আকারে 1 দিয়ে দিই, আশা করি কেউ মন খারাপ করবা না, আমি ভাবনি এটা, কারণ লিখতেই পারেন। ওকে, সো তুমি কিন্তু জানো tan এর অনুপাতটা কি ছিল? tan এর অনুপাতটা ছিল লম্ব ভাগ ভূমি। তার মানে এই সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির মান হবে যতক্রমে, লম্ব হবে আমাদের 1 এবং ভূমি হবে আমাদের 1। তাহলে ভাইয়া তুমি অর্থাৎ আমি এখানে BC সমান লিখতে পারবো কত ভাইয়া? BC সমান 1 এবং AB সমান হবে সেটাও আমাদের 1। আমাদের আরও একটা মান জানতে হবে, সেটা হচ্ছে কি আমাদের অতিভুজের মানটা আমাকে জানতে হবে। সো তুমি অতিভুজের মানটা কিন্তু ঠিক আগের বারের মতো পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করে ফেলতে পারো। এখন আমি তোমাকে এক লাইনে লিখে দিচ্ছি, AC সমান √BC² প্লাস AB স্কোয়ার। এখন BC এর মানটা তুমি জানো ভাইয়া 1, সো 1 কে স্কোয়ার করলে 1 হবে, এবং AB এটার মান তুমি জানো কত? 1, সো এটাকেও স্কোয়ার করলে 1 হয়ে যাবে। তাহলে হবে আলটিমেট রেজাল্ট হবে √1 প্লাস √1 সমান √1 প্লাস 1 সমান হবে কি আমাদের? √2। তার মানে আমরা কিন্তু AC অর্থাৎ অতিভুজের মান পেয়ে গেলাম √2। এখন তুমি দেখো তোমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, তুমি একটু কষ্ট করে তুমি লিখে ফেলবা লেফট হ্যান্ড সাইড সমান 2 sin a ইন্টু cos a। ওকে, এখন 2 ভাইয়া সাইন এ সমান জানো কি? জানো তুমি সাগরে লবণ অনেক, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। তুমি এখানে লম্বের মান জানো কত? 1, সো লিখে ফেলো লম্বের মান ভাইয়া 1, এবং অতিভুজ সেটা তোমার কত পাইছো? √2, তাহলে অতিভুজের মান লিখে দাও √2। সিমিলারলি cos সমান তুমি যেটা জানো ভূমি ভাগ অতিভুজ, ভূমির মান তুমি জানো কত ভাইয়া? ভূমি আমাদের 1 এবং যথারীতি অতিভুজ আমাদের √2। সো তুমি যেটা পাচ্ছ ভাইয়া 2 × 1 × 1 যদি গুণ করো তুমি যেটা পাবা 2, এবং √2 এবং √2 গুণ করলে তুমি পাবা 2। সো নিচেও হয়ে যাবে 2 এবং কাটাকাটি করে দিলে তুমি পেয়ে যাবা 1। এটাই কিন্তু আমাদের ভাইয়া রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ সত্যতা যাচাই করে ফেলছি। সিমিলারলি তুমি tan a সমান √3 হলে √3 sin a ইন্টু cos a সমান 3/4, এটা কিন্তু তুমি সিমিলার নিয়মে প্রমাণ করে ফেলতে পারবা। সো নিজ দায়িত্বটা করে ফেলতে হবে কিন্তু তোমাকে। আমাদের টাইপ 3তে আমরা প্রমাণ সংক্রান্ত বেশ কিছু অঙ্ক দেখব।
তার ভিতর আমাদের প্রথমে যে দুইটি ম্যাথ লিখছি সেম ক্যাটাগরির দুইটি ম্যাথ। আমাদের প্রথম ম্যাথটাতে বলতেছে ট্যান থিটা প্লাস কট থিটা সমান সেক থিটা ইন্টু কোসেক থিটা, এবং পরবর্তী যে ম্যাথটি সেখানে আমাকে বলতেছে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। দুইটাই সেম ম্যাথ। সো আমি তোমাদের প্রথমটা করে দিচ্ছি। দেখো আমাদের প্রথম যে ম্যাথটা আছে সেটার লেফট হ্যান্ড সাইড ভাইয়া একটু কষ্ট করে লিখে ফেলবা। লেফট হ্যান্ড সাইড তোমাকে দেওয়া আছে ট্যান থিটা প্লাস কট থিটা, এবং ট্যান থিটা সমান তোমরা একটু আগে জেনে আসছো ট্যান থিটা মানে ভাইয়া সাইন থিটা ভাগ কস থিটা। সো তুমি ট্যান থিটা সমান ইচ্ছা করলে সাইন থিটা ভাগ কস থিটা লিখে ফেলতে পারবা। প্লাস কট থিটাটা কী হবে ভাইয়া? কট থিটা হবে ট্যানের ঠিক উল্টোটা, অর্থাৎ কট থিটা হবে আমাদের কস থিটা ভাগ সাইন থিটা। এখন কিন্তু তোমার জাস্ট কাজ হবে লসাগু করা। সো তুমি যদি লসাগু করে দাও এখানে হবে কস থিটা ইন্টু সাইন থিটা। ভাইয়া তুমি যদি এই যে কস থিটা দ্বারা কস থিটা ইন্টু সাইন থিটাকে ভাগ করে দাও থাকবে শুধু সাইন থিটা, এবং এই সাইন থিটাকে যদি লবের সাইন থিটা দ্বারা তুমি গুণ করে দাও তাহলে কিন্তু তুমি উপরে পেয়ে যাবা সাইন স্কোয়ার থিটা। সিমিলারলি প্লাস তুমি দেখো এই সাইন থিটাকে যদি তুমি কস থিটা ইন্টু সাইন থিটা দ্বারা ভাগ করে দাও তাহলে তুমি যেটা পাবা শুধু কস থিটা পাবা, এবং সেই কস থিটাকে লবের কস থিটা দ্বারা গুণ করলে তুমি কিন্তু কস স্কোয়ার থিটা পেয়ে যাবা। এবং ভাইয়া তুমি কিন্তু জানো প্রথমেই সূত্র শিখে আসছো ত্রিকোণমিতিক অভেদাবলিতে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, যেটা তোমার এই চ্যাপ্টারটিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। সো তুমি কিন্তু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 লিখে ফেলতে পারবা, এবং নিচে যতটি যেটা আছে কস থিটা ইন্টু সাইন থিটা। তাহলে ভাইয়া এখানে তুমি লিখতে পারবা 1 ভাগ কস থিটা, আমি এটাকে একটু আলাদা আলাদা করে লিখলাম, ইন্টু 1 বাই সাইন থিটা। এখন ভাইয়া 1 ভাগ কস থিটা সমান যেন কী ছিল ভাইয়া? কজের উল্টাটা ছিল ভাইয়া সেক থিটা। সো 1 ভাগ কস থিটা সমান তুমি চাইলেই সেক থিটা লিখে দিতে পারবা, ইন্টু এবং সাইনের ঠিক অপোজিটটা থিটা ছিল সেটা হচ্ছে কোসেক থিটা। সো 1 ভাগ সাইন থিটা তুমি কিন্তু কোসেক থিটা লিখে ফেলতেই পারবা, এবং এইটাই কিন্তু ছিল তোমার রাইট হ্যান্ড সাইড। সো এখানে তুমি রাইট হ্যান্ড সাইড লিখে দিবা, এবং এটাই কিন্তু আমাদের প্রমাণিত অর্থাৎ প্রুফ তুমি লিখে দিবা। আমরা এর পরবর্তী অংশে চলে যাব। এখানে তোমরা আরও 3টি অঙ্ক দেখতে পাচ্ছ, যে 3টি অঙ্কের ফরম্যাট কিন্তু একেবারেই সেম। যেমন দেখো আমি লিখে রাখছি 1 ভাগ 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ভাগ 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা। সিমিলারলি দ্বিতীয়টাতে আছে 1 প্লাস 1 ভাগ টেন স্কোয়ার থিটা প্লাস 1 ভাগ 1 প্লাস কট স্কোয়ার থিটা, এবং সিমিলারলি 3 নম্বরটাতে আছে 1 ভাগ 1 প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 1 ভাগ 1 প্লাস সেক স্কোয়ার থিটা। সো ভাইয়া ক্যাটাগরিটা কীভাবে চিনে রাখবা? দেখো তোমার কাছে দুইটা রাশি থাকবে, অর্থাৎ সাইন স্কোয়ার এবং ঠিক সাইনের বিপরীত কি কোসেক, এবং এখানে ঠিক তার বিপরীতটাই আছে। সিমিলারলি দেখো ট্যান তার বিপরীত কট এবং কস তার বিপরীত সেক। সো এই ফরম্যাটে রাশিগুলো থাকবে, এবং এই ফরম্যাটে যে রাশিগুলো থাকবে এগুলো তুমি সলভ করবা কীভাবে, বা সলভ করার টেকনিকটা কী হবে? সলভ করার টেকনিক হবে দ্বিতীয় যে রাশিটা তোমার কাছে থাকবে, অর্থাৎ এখানে কোসেক স্কোয়ার থিটা, বা সেকেন্ডটাতে কট স্কোয়ার থিটা, বা থার্ডটাতে সেক স্কোয়ার থিটা, এই জায়গাগুলোতে জাস্ট তুমি চেঞ্জ করে দিবা। তাহলে চলো আমরা সমাধানটা শুরু করি। আমাদের প্রথম যে রাশিটা তোমাকে দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে ভাইয়া 1 ভাগ 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ভাগ 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা। এখন তুমি দেখো আমি তোমাকে যে টেকনিকটা বলছিলাম যে তুমি শুধু চেঞ্জ করবা কোথায় ভাইয়া? সেকেন্ড যেটা থাকবে অর্থাৎ সাইনের অপোজিট সেটা কোসেককে তুমি চেঞ্জ করবা। তাহলে প্রথমটা তোমার যেমন আছে তুমি ঠিক সেভাবেই রেখে দাও, 1 ভাগ 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ভাগ 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান ভাই আমি লিখতে পারি 1 ভাগ সাইন স্কোয়ার থিটা। সো তুমি লিখে ফেলো 1 ভাগ সাইন স্কোয়ার থিটা। এখন আমরা যে কাজটা করব ভাইয়া, আমরা প্রথম অংশটা একেবারেই ঠিক রাখবো, প্লাস আমরা এখানে লব ঠিক রাখবো, হরে গিয়ে আমরা লসাগু করব। সো যদি আমরা লসাগু করি, লসাগু হবে ভাইয়া সাইন স্কোয়ার থিটা। এই সাইন স্কোয়ার থিটাকে 1 দ্বারা গুণ করলে তুমি ভাইয়া সাইন স্কোয়ার থিটাই পেয়ে যাবা, প্লাস সাইন স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ করলে পাবা 1, এবং 1কে 1 দ্বারা গুণ করলে তুমি পেয়ে যাবা 1। এখন তুমি দেখো এই যে নিচে যে হরটা আছে, হরে কিন্তু একটা ভগ্নাংশ আছে। সো ভগ্নাংশটা যেটা হবে ডিগবাজি করে কোথায় চলে যাবে? লবে চলে যাবে। সো এই যে ভগ্নাংশ যে সাইন স্কোয়ার থিটা, এই অংশটুকুকে আমি একেবারে ভাইয়া উপরে লিখে দিচ্ছি সাইন স্কোয়ার থিটা। ওকে,
এখন কিন্তু দেখো নিচে এটাও কিন্তু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা এবং এখানেও কিন্তু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা আছে। সো তুমি চাইলে কিন্তু লসাগু করে দিতে পারবা। লসাগু হবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন এই 1 প্লাস সাইন স্কোয়ার থিটাকে যদি তুমি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ করো, ভাগফল হবে 1। সেই 1কে যদি তুমি 1 দ্বারা গুণ করো, তুমি অ্যান্সার পেয়ে যাবা 1। যথারীতি এখানেও তুমি 1 প্লাস সাইন স্কোয়ার থিটাকে যদি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ করে দাও পাবা 1। সেই 1কে যদি সাইন স্কোয়ার থিটার সাথে গুণ করে দাও, তুমি পাবা শুধু সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। এবং ভাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা এবং 1 প্লাস সাইন স্কোয়ার থিটা কাটাকাটি করে দিলে তুমি কত পাবো ভাইয়া? কাটাকাটি যদি তুমি করে দাও তাহলে পেয়ে যাবো 1। সো তুমি বুঝতেই পারতেছো এই মানটা কত হবে ভাইয়া? 1। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় কি, এই সেম ফরম্যাটের ম্যাথ অ্যান্সার তুমি একেবারে সেম পাবা। যেমন এখানে তুমি অ্যান্সার পাবা 1 এবং এখানেও তুমি অ্যান্সার পাবা 1। অর্থাৎ তুমি যদি অবজেক্টিভে দেখো যে এই ফরম্যাট আছে, অর্থাৎ সাইন এবং কোসেক, ট্যান এবং কট এবং কজ এবং সেক এবং অবশ্য সবার উপর স্কোয়ার থাকতে হবে। সো এই ফরম্যাট যদি থাকো তোমাকে এতখানি করতে হবে না। তুমি জানো যদি এই সেম ফরম্যাটটা তুমি জাস্ট মনে রাখবা এবং তুমি কিন্তু খুব সহজেই অবজেক্টিভের অ্যান্সার কত হবে? 1 হবে। এটা কিন্তু তুমি খুব সহজেই দাগিয়ে দিতে পারবে। সো এটা কিন্তু তোমাকে অনেক সময় বাঁচাবে। সো তুমি একটা করে দিলাম, বাকি দুইটা কিন্তু তুমি নিজ দায়িত্বে করে ফেলবে। একেবারে সেম নিয়ম। যেমন এখানে কট স্কোয়ার থিটার জায়গায় তুমি জাস্ট 1/tan স্কোয়ার থিটা লিখবা এবং সেক স্কোয়ার থিটার জায়গায় 1/cos স্কোয়ার থিটা লিখবা। বাদ বাকি ক্যালকুলেশন একেবারে সেম এবং একই অ্যান্সার তুমি পেয়ে যাবা, অর্থাৎ 1 তুমি পেয়ে যাবা। বাকি দুইটা নিজ দায়িত্বে করে নিবা। আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাব। আমাদের এই অংশে আমরা প্রমাণ সংক্রান্ত আরও একটি ম্যাথ দেখে ফেলবো এবং ম্যাথটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমাকে যেটা বলতেছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। সো ভাইয়া লেফট হ্যান্ড সাইড তুমি প্রথমে লিখে ফেলবা 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখন প্রথম অংশটা তুমি একেবারে ঠিক রাখবা 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস ভাইয়া ট্যান স্কোয়ার, তুমি ট্যান থিটা সমান কি জানো? সাইন থিটা ভাগ কস থিটা। সো ট্যান স্কোয়ার থিটা সমান কী হবে? সাইন স্কোয়ার থিটা ভাগ কস স্কোয়ার থিটা। তুমি ইচ্ছা করলে কিন্তু সাইন স্কোয়ার থিটা ভাগ কস স্কোয়ার থিটা লিখে ফেলতে পারবা। ওকে, এখন তুমি প্রথম অংশ আবারও তুমি ঠিক রেখে দাও 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/, তুমি নিচে লসাগু করে ফেলতে পারবা। তোমার নিচে লসাগু কত হবে ভাইয়া? কস স্কোয়ার থিটা। সো এই কস স্কোয়ার থিটাকে যদি তুমি 2 দ্বারা গুণ করে দাও তাহলে তুমি যেটা পাবা 2 কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাকে যদি কস স্কোয়ার থিটা দ্বারা ভাগ করো তাহলে পেয়ে যাবো 1। সেই 1কে যদি সাইন স্কোয়ার থিটা দ্বারা গুণ করে দাও তাহলে কত পাবো ভাইয়া? শুধু সাইন স্কোয়ার থিটা। ওকে, এতটুকু অংশ আমরা করে ফেলছি। এখন দেখো 1 মাইনাস 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস উপরে ঠিক রাখবা, নিচে ভাইয়া দেখো কজ স্কোয়ার থিটা, মনে পড়ে তুমি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান ছিল 1। সো তুমি কিন্তু কজ স্কোয়ার থিটা সমান চাইলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতেই পারো। সো আমি এই যে 1 কজ স্কোয়ার থিটার জায়গায় কী লিখবো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এবং সিমিলারলি এই যে নিচে যে কজ স্কোয়ার থিটা আছে, এই কজ স্কোয়ার থিটার জায়গায় আমি যেটা লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবং তুমি কিন্তু জানো সেটা হচ্ছে গিয়ে নিচে যখন হরে যখন ভাগ আকারে থাকবে তখন যেটা হর থাকবে সে হরকে ডিগবাজি করে সেটা কোথায় চলে যায়? উপরে চলে যায়। সো আমি কিন্তু এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এইটুকুকে আমি কিন্তু উপরে দিয়ে দেবো, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা 1 দিয়ে গুণ করলে যা ছিল তাই হবে। এখন তুমি পরবর্তী অংশ আমরা চলো পাশে চলে যাই, আমাদের পরবর্তী পাশে অংশে চলে যাই। আমাদের প্রথম যে অংশ সেটা একেবারে সেম থাকবে, অর্থাৎ 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানকার লবের কত ভাইয়া? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। নিচে তুমি দেখো 2 দ্বারা যদি গুণ করে দাও তাহলে হবে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। পাশে কিন্তু প্লাস সাইন স্কোয়ার থিটা আছে, অর্থাৎ প্লাস আরও একটি সাইন স্কোয়ার থিটা। এখন তুমি দেখো ভাইয়া এখানে থাকতেছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে থাকতেছে 2 মাইনাস, দেখো ভাইয়া তোমার কাছে আছে -2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ -2 দুইটা থেকে একটা যদি তুমি যোগ করে দাও তোমার কাছে থাকবে -1, অর্থাৎ মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন কিন্তু তুমি লসাগু করে দিতে পারো, অর্থাৎ লসাগু হবে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা
টু মাইনাস সাইন স্কোয়ার থিটাকে যদি তুমি টু মাইনাস সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ করো, তোমার অ্যান্সার হবে 1। সেই 1কে যদি তুমি 1 দ্বারা গুণ করে দাও 1ই হবে, অর্থাৎ যা থাকবে তাই, প্লাস এখানে লবে যা ছিল তাই আমাদের হবে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো 1 এবং 1 যোগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে গিয়ে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ভাগ 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এবং তুমি এটা কাটাকাটি করে দিলে তুমি পেয়ে যাবা অ্যান্সার 1। এবং এইটাই কিন্তু ছিল তোমার রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। এই প্রমাণটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমরা এই পর্যায়ে আরও দুটি ম্যাথ নিয়ে আলোচনা করব। এই দুটি ম্যাথ তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর ভিতর প্রথম ম্যাথটি প্রায় প্রতি বছর কোনো না কোনো বোর্ডে এসেই থাকে। তাহলে দেখো আমাদের দুইটা প্রশ্নের আমাদের একেবারে কিন্তু ফরম্যাট সেম। যেমন রুটের ভিতরে প্রথমটা বলতেছে রুট ওভার 1 মাইনাস সাইন এ ভাগ 1 প্লাস সাইন এ, এবং দ্বিতীয়টি বলতেছে রুট ওভার সেক এ প্লাস 1 ভাগ রুট ওভার সেক এ মাইনাস 1, এবং যথারীতি আমাকে দুটো রাশি আমাকে প্রমাণ করতে বলছে। সো প্রথমেই একটা বিষয় মনে রাখবা, এই টাইপের প্রবলেম যখন তোমাকে সলভ করতে দিবে, তুমি যে কাজটা করবা, তোমার কাছে লবে যে মানটা থাকবে সেই লবের মানটা দ্বারা তুমি লব এবং হরকে আবারও গুণ করে দিবে। তাহলে দেখো তুমি প্রথমে তুমি কি পাচ্ছ এটা ভাইয়া দেখো তো। আমি যদি এটাকে লেফট হ্যান্ড সাইড লিখতে চাই, আমাদের লেফট হ্যান্ড সাইড সমান যেটা হবে রুট ওভার 1 মাইনাস সাইন এ ভাগ 1 প্লাস সাইন এ। এখন তোমাকে আমি টেকনিকটা কিন্তু বলেই দিয়েছি। আমাদের টেকনিকটা হবে লবে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দ্বারা লব এবং হরকে আমি আবারও গুণ করিয়ে দিব। সো যদি আমি লব এবং হরকে গুণ করে দেই 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ, আবার এটা দ্বারা আমি লব এবং হরকেও গুণ করে দেবো, অর্থাৎ 1 মাইনাস সাইন এ। নিচে যেটা ছিল 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ, এইটাকেও আমি কী দ্বারা গুণ করে দেবো ভাইয়া, লবে যেটা দ্বারা গুণ করে দিয়েছি সেম জিনিসটাকে দিয়ে আবার গুণ করে দেবো, অর্থাৎ 1 মাইনাস সাইন এ। ওকে, এখন তুমি দেখো ভাইয়া উপরে কিন্তু 1 মাইনাস সাইন এবং 1 মাইনাস সাইন কয়টা আছে, তোমার কাছে দুইটা আছে। তো তুমি কিন্তু রুট ওভার 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার লিখতেই পারবা। এবং তুমি যেটা লিখতে পারবা দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির নিচে কিন্তু পড়ে আছে ফরম্যাট, অর্থাৎ তুমি জানো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো তোমার এ এর মান হচ্ছে গিয়ে 1 এবং বি এখানে সাইনের রূপে কাজ করতেছে, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন যদি তুমি পরবর্তী অংশে চলে যাও, দেখো উপরে যদি রুট করে দাও রুট এবং স্কোয়ার চলে যাবে। সো লবে যেটা থাকবে 1 মাইনাস সাইন এ ভাগ তোমার নিচে যেটা থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান, তুমি কি জানো ভাইয়া মনে পড়ে দেখো তো, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1। সো তোমাদের যেটা 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান কজ স্কোয়ার এ, তাহলে নিচে থাকবে রুট ওভার কজ স্কোয়ার এ 1 মাইনাস সাইন এ, এবং রুট এবং স্কোয়ার তুলে নিচে থাকবে কত, শুধু কজ এ। এবং এটাকে তুমি এখন লিখতেই পারবা 1 ভাগ কজ এ মাইনাস সাইন এ ভাগ কজ। আমি কিচ্ছু করি নাই, জাস্ট আমি কী করলাম ভাইয়া দুইটা অংশে আমি ভাগ করে দিছি। এখন 1 ভাগ কজ এ, কজের উল্টাটা যেন কী ছিল ভাইয়া, কজের উল্টা ছিল ভাইয়া সেকে। সো তুমি 1 ভাগ কজ এ সমান সেকে লিখে ফেলতে পারবা, মাইনাস সাইন এ ভাগ কজ এ সমান ভাইয়া ট্যান এ। সো তুমি এখানে লিখে দিতে পারবা ট্যান এ, এবং এইটাই কিন্তু ছিল তোমার রাইট হ্যান্ড সাইড। তো এইটাও কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। এবং সিমিলারলি তুমি পরবর্তী যে ম্যাথটা আছে তুমি সেম ক্যাটাগরিতে কিন্তু করে ফেলতে পারবা। এবং একটা জিনিস একটু খেয়াল রাখতে পারো যে এখানে তুমি ডান পাশে লিখে দিতে পারো যে লব এবং হরে 1 মাইনাস সাইনের দ্বারা গুণ করে পাই, তো জিনিসটা আরও সুন্দর দেখাবে আর কি। ঠিক আছে, তো এইটাই কিন্তু ছিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। আমরা আমাদের পরের অংশে চলে যাব। এ পর্যায়ে আমরা আরও দুটি ইম্পর্টেন্ট ম্যাথ করব। তুমি যদি তোমাদের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে থাকো তাহলে দেখবে যে এই টাইপের প্রশ্ন, তো এই যে দুইটা প্রশ্নই মূলত প্রতি বছর কোনো না কোনো বোর্ডে এসেই থাকে, এবং এই প্রশ্নটি ক নাম্বারে অর্থাৎ 2 মার্কের জন্য এসে থাকে। তাহলে চলো আমরা কোশ্চেনটি সলভ করে ফেলি। আমাদের বলতেছে দেওয়া আছে আমাকে, তোমাকে কি দেওয়া আছে, গিভেন তোমাকে যেটা দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান 4/3, এবং তোমাকে আরও একটি রাশি অর্থাৎ কোসেক এ প্লাস কট এ এই রাশিটির মান তোমাকে বের করতে বলতেছে। দেখো তুমি কিন্তু একটা সূত্র প্রথমেই শিখে আসছো, কোসেক এ সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান 1, এবং সর্বশেষ যেটা শিখে আসছো কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1। অর্থাৎ আমরা কি জানি ভাইয়া, আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস
কট স্কোয়ার এ সমান 1, অর্থাৎ এখানে কিন্তু এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মেটে পড়ে আছে। সো তুমি কিন্তু চাইলেই লিখতেই পারবা এ অর্থাৎ কোসেক এ প্লাস কট এ, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কোসেক এ মাইনাস কট এ সমান সমান 1। এখন তোমাকে ভাইয়া মানটা দেওয়া আছে কার, কোসেক এ মাইনাস কট এ, অর্থাৎ এই যে এতটুকুর মান কিন্তু তোমাকে দিয়েই দিছে। সো তুমি এখানে ডান পাশে বাম পাশে শুধু রেখে দিবা কোসেক এ প্লাস কট এ ইন্টু এইটুকুর মান তোমাকে কত দেওয়া আছে ভাইয়া, এইটুকুর মান তোমাকে দেওয়া আছে 4/3 সমান সমান 1। তোমাকে ভাইয়া যে মানটা চাইছে সেটা থেকে কোসেক এ প্লাস কট এ, তাহলে অতএব কোসেক এ প্লাস কট এ এই অংশটা যখন ডান পাশে চলে যাবে তখন জাস্ট উল্টায় যাবে, অর্থাৎ 3 উপরে চলে যাবে, 4 নিচে চলে যাবে, অর্থাৎ 3/4। এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। সিমিলারলি তুমি কিন্তু চাইলে পরবর্তী ম্যাথটাও করে ফেলতে পারবা একদম সেম মেথডে, কারণ তুমি জাস্ট জানো তোমাকে দেখো দেওয়া আছে sec a প্লাস tan a সমান 5/2 এবং তোমাকে sec a মাইনাস tan a তোমাকে বের করতে বলতেছে। সো তুমি কি জানো sec a স্কোয়ার a মাইনাস tan a স্কোয়ার a সমান 1, এবং দেন তুমি যেটা করবা a প্লাস b এবং a মাইনাস b অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই সূত্রে ফেলে দিবা, তারপরে মান বসায় এই যে sec a মাইনাস tan a বের করে ফেলবা। এবং এই টাইপের অঙ্কগুলোর অ্যান্সার কিন্তু খুবই তুমি দেখে বুঝতে পারবা। এই যে তোমাকে কোসেক এ মাইনাস কট এ যে অ্যান্সারটা তোমাকে দেওয়া আছে 4/3, এই অঙ্কটা দেখো মাইনাস ছিল না, এখানে ছিল মাইনাস, এখানে হয়ে গেছে কি ভাইয়া প্লাস হয়ে গেছে, এবং মান যেটা ছিল 4/3 এইটাকে উল্টায় দাও, অর্থাৎ মাইনাস এটা উল্টায় কি হয়ে গেছে প্লাস। তুমি যেটা করবা মান যেটা থাকবে সেটাকে উল্টাই দিবা, এবার প্লাস মাইনাস উল্টায় না, গুণের সাথে ভাগের উল্টানো হয় বা ভাগের সাথে গুণের উল্টানো হয়। সো তুমি দেখো 4/3 এটাকে উল্টাই দিলে কত হবে 3/4, সো এটার অ্যান্সার হবে কত আমাদের 3/4। এটা কিন্তু তুমি অবজেক্টিভে 1 মিনিটে অর্থাৎ 20 সেকেন্ডে তুমি করে ফেলতে পারবা। এরপরে তুমি দেখো পরবর্তী যে অংশটা আছে sec a প্লাস tan a সমান 5/2 হলে sec a মাইনাস tan a, দেখো চিহ্নটা পাল্টা গেছে। সো তোমার কাছে এখানে যে অংশটা আছে এইটাকে তুমি উল্টায় দাও, এটাকে উল্টায় দাও তুমি কত পাবো ভাইয়া 2/5, এবং তুমি কিন্তু করে দেখবে বাসায় এটার অ্যান্সার অবভিয়াসলি 2/5 আসবে। সো এইটা ছিল কিন্তু আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং আমরা আমাদের পরবর্তী টাইপে চলে যাব। এখন আমরা আরও দুইটি অঙ্ক দেখে ফেলবো, এবং দুইটি আমাদের একেবারে সেম ফরম্যাটের সেম নিয়মের অঙ্ক। সো দেখো আমাদের প্রথম অঙ্কটা আমাকে বলতেছে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ সমান 2 সেক স্কোয়ার এ, এবং দ্বিতীয় অঙ্কটি 1/cos এ মাইনাস 1 মাইনাস 1/cos এ প্লাস 1 সমান 2 tan স্কোয়ার এ। সো দুইটি সিমিলার একই অঙ্ক, আমি সেকেন্ডটা তোমাকে করে দিচ্ছি, প্রথমটা তুমি নিজ দায়িত্বে করে নিবা। সো দেখো আমাদের দ্বিতীয় অঙ্কে লেফট হ্যান্ড সাইড আমাকে দেওয়া আছে 1/cos এ মাইনাস 1 মাইনাস 1/cos এ প্লাস 1। সো আমরা এখানে সিম্পলি জাস্ট লসাগু করে দেব cos এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1। এখন আমরা দেখো জাস্ট লসাগু যদি আমরা করে এখন কোসেক এ মাইনাস 1 দ্বারা যদি এই অংশটাকে ভাগ করে দিই তাহলে আমার থাকবে কি কোসেক এ প্লাস 1। সো কোসেক এ প্লাস 1 যদি 1 দ্বারা গুণ করে দেই আমার কোসেক এ প্লাস 1 থেকে যাবে মাইনাস আমাদের এর পরবর্তী অংশে আমাদের এইটা থেকে যাবে আর কি কোসেক এ মাইনাস 1, অর্থাৎ কোসেক এ মাইনাস 1, অবশ্যই ব্র্যাকেট দিবা, তাছাড়া কিন্তু মাইনাসে তুমি ঝামেলা করে ফেলবা। এখন দেখো আমাদের পরবর্তী লাইনে কোসেক এ প্লাস 1 মাইনাস কোসেক এ প্লাস 1 ভাগ, দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মেটে পড়ে আছে, যেটা আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো আমি কিন্তু কোসেক স্কোয়ার এ মাইনাস 1 অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতেই পারি। উপরে দেখো লবের থেকে কোসেক এ কাটা চলে যাচ্ছে, থাকতেছে আমার 2, আমার থাকতেছে 2 ভাগ কোসেক স্কোয়ার এ মাইনাস 1। এখন তুমি কিন্তু মনে করে দেখো প্রথমেই ত্রিকোণমিতিক অভেদাবলে পড়ে আসছিলা কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1, অর্থাৎ কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান কিন্তু কট স্কোয়ার। সো তুমি এখানে লিখতে পারবে কি কট স্কোয়ার। এখন কট স্কোয়ার এ, এখন কিন্তু তুমি জানো যে কটের উল্টাটা ট্যান হবে, সো 1/cot স্কোয়ার, এটা এখানে কিন্তু তুমি ইচ্ছা করলে এখানে একটা 1 লিখতেই পারো। সো এখন কিন্তু 1/cot স্কোয়ার সমান তুমি কি লিখতে পারো tan স্কোয়ার, তাহলে 2 ইন্টু tan স্কোয়ার, এবং এইটাই কিন্তু তোমাকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলতেছিল। তুমি কিন্তু খুব সহজে একদম ইজি ম্যাথ রাইট হ্যান্ড সাইড মিলাই ফেলতে পারবা, এবং এগুলো পরীক্ষা কিন্তু তোমাকে করতে হবে। আমরা আমাদের পরবর্তী ম্যাথে দেখব।
তোমরা বোর্ডে আরও দুইটি ম্যাথ দেখতে পাচ্ছ এবং এই দুইটি ম্যাথ ঠিক সমভাবে গুরুত্বপূর্ণ তোমাদের বার্ষিক পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষার জন্য। তো দেখো আমাদের প্রথম কোশ্চেনটা আমাকে বলতেছে tan a ভাগ sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ভাগ tan a সমান 0 এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন বলতেছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার সমান 1 প্লাস সাইন থিটা ভাগ 1 মাইনাস সাইন থিটা। সো দেখো আমরা দুইটা অঙ্কে সলভ করবো। তারপরে আমরা প্রথম অঙ্কটা যদি সলভ করতে যাই, আমাদের লেফট হ্যান্ড সাইড আমাকে দেওয়া আছে tan a ভাগ sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ভাগ tan a। সো আমরা যেটা করবো সোজা সিম্পলি জাস্ট লসাগু করে ফেলবো। সো লসাগু হবে আমাদের sec a প্লাস 1 ইন্টু tan a। সো তুমি sec a প্লাস 1 দ্বারা যখন তুমি এই যে নিচের রাশিটাকে তুমি ভাগ করে দেবা, তোমার থাকবে শুধু tan a, এবং এই tan a কে যখন তুমি লব দ্বারা tan a গুণ করে দেবা তখন তুমি পেয়ে যাবে tan স্কোয়ার a। অর্থাৎ তুমি এখানে পেয়ে যাচ্ছ tan স্কোয়ার a, এই মাইনাস এখানে দিলাম, এবং সিমিলারলি এখানে তুমি যেটা পেয়ে যাবা sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1। ওকে, এর পরবর্তী অংশে তুমি যেটা লিখতে পারো দেখো tan স্কোয়ার a মাইনাস, এখানে কিন্তু আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মেটে পড়ে আছে, যেটা বেসিক্যালি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। অর্থাৎ তুমি লিখতে পারবে এখানে sec স্কোয়ার a মাইনাস 1 এবং ব্র্যাকেট রেখে দাও, এবং নিচে থাকতেছে তোমার sec a প্লাস 1 ইন্টু tan a। ওকে, পরবর্তী অংশে দেখো tan স্কোয়ার একে তুমি ঠিক সেমভাবে রেখে দাও tan স্কোয়ার এ মাইনাস, দেখো sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ সমান কিন্তু ছিল 1, এবং tan স্কোয়ার sec স্কোয়ার এ মাইনাস 1 সমান কিন্তু তুমি tan স্কোয়ার লিখতে পারবা। সো এটা সমান কী হবে আমাদের tan স্কোয়ার এ, এবং নিচে আমার যেটা থাকবে tan a ইন্টু sec a প্লাস 1। দেখো উপর tan স্কোয়ারে কাটা চলে যাবে, সো উপরে তো থাকবে 0, এবং 0কে তুমি নিচে যাই থাকুক না কেন অ্যান্সার আমার কত হবে? অ্যান্সার হবে ভাই আমার 0, এবং এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড ছিল। সো তুমি কিন্তু খুবই সহজ জাস্ট লসাগু করার মাধ্যমে তুমি প্রমাণটা মিলিয়ে ফেলতে পারবে। তুমি আবার এমনভাবে রেখে দিও না, তুমি কিন্তু tan a ইন্টু sec a প্লাস 1 এই রাশিটা লিখে দিবা। আমরা আমাদের দ্বিতীয় প্রবলেমটা সলভ করতে চলে যাব। আমাদের দ্বিতীয় প্রবলেমে বলতেছে লেফট হ্যান্ড সাইড, আমাদের দ্বিতীয় প্রবলেমের লেফট হ্যান্ড সাইড সমান tan থিটা প্লাস sec থিটা এটার উপর স্কোয়ার। এখন ভাইয়া tan থিটা সমান, তুমি প্রথমে জেনে আসছো tan থিটা সমান sin থিটা ভাগ cos থিটা। তুমি এখানে লিখতে পারতেছো sin থিটা ভাগ cos থিটা প্লাস sec থিটা সমান তুমি জানো 1 ভাগ cos থিটা তার উপর হোল স্কোয়ার। এর পরবর্তীতে ভাইয়া তুমি এই ব্র্যাকেটের ভিতরে তুমি যেটা করতে পারো, তুমি সিম্পলি লসাগু করে দিবা। সো লসাগু করলে নিচে হবে cos থিটা, এখানে হবে sin থিটা প্লাস 1, এবং এটার উপর হবে ভাইয়া হোল স্কোয়ার। এখন তুমি যদি হোল স্কোয়ারকে তুমি লবের সাথেও দিয়ে দিতে পারো এবং হরের সাথে তুমি কিন্তু ডিভাইড করে দিতে পারো, সেখানে যদি হবে 1 প্লাস sin থিটা হোল স্কোয়ার, এবং এখানে হবে cos স্কোয়ার থিটা। আমি লবকে একেবারেই ঠিক রেখে দেব। সো 1 প্লাস sin থিটা হোল স্কোয়ার, এভাবে এটাকে ঠিক রাখবো। হরে দেখো আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, সো cos স্কোয়ার থিটা সমান হবে 1 মাইনাস sin স্কোয়ার থিটা। সো cos স্কোয়ার থিটা সমান আমি কী বসাই দিব ভাইয়া? 1 মাইনাস sin স্কোয়ার থিটা। এখন 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে কি, যে তোমার কাছে 1 প্লাস সাইন থিটা দুইটা আছে, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, এবং হরে যে রাশিটা আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মেটে পড়ে আছে। তো তুমি চাইলে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মেটে লিখতেই পারবা, অর্থাৎ এ প্লাস বি অর্থাৎ 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, এটা কিন্তু তুমি লিখতেই পারবা। এখন 1 প্লাস সাইন থিটা কাটা চলে গেল, তোমার থাকতেছে 1 প্লাস সাইন থিটা ভাগ 1 মাইনাস সাইন থিটা, এবং এইটাই কিন্তু তোমার রাইট হ্যান্ড সাইড। সো দেখো তুমি আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু জাস্ট ক্যালকুলেশনের মাধ্যমে খুব সহজেই করে ফেলতে পারতেছো, এবং আমরা আমাদের ত্রিকোণমিতির বাকি অংশ ইনশাল্লাহ পরের লেকচারে দেখব। সবাইকে ধন্যবাদ।